আসসালামু আলাইকুম দর্শক। আজকের রেসিপি হলো ধোঁয়াদার মোষের মাংসের নতুন একটা রেসিপি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম ইয়াজালা মাংস নিয়েছি। মিডিয়াম সাইজ মাংসের পিসগুলো কেটে নিয়েছি। এই রেসিপিতে ইয়াজালা মাংসটা ইউজ হয়, খেতে খুব সুন্দর হয়। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি নিয়েছি, 8-9টা কাঁচা লঙ্কা নিয়েছি। এই রেসিপিতে যেহেতু লঙ্কার গুঁড়ো ইউজ হয় না, এই জন্য কাঁচা লঙ্কাটা আমি অতগুলো নিয়েছি। তোমরা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখানে আমি একটা মশলা করব। নিয়েছি হাফ চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা গোলমরিচ, মশলাটা একটু সাইডে রেখে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু মিক্সিং জারে নিয়ে নেবো পেস্ট করার জন্য। একটু সাইডে রেখে মশলাটা আমি ভেজে নেবো। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা হালকা গরম হলে দিয়ে দেবো মশলাগুলো। মশলাগুলো এখানে খুব বেশি ভাজতে যাবে না, মশলার টেস্টটা থাকবে না, রেসিপিটা খেতে ভালো লাগবে না। সবসময় চেষ্টা করবে মশলাটা হালকা ভাজতে। আর গ্যাসটা একদম স্লোতে দিয়ে মশলাটা ভাজবে। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, ঢেলে নেবো। ঠান্ডা হয়ে গেলে আমি পেস্ট করে নেবো, মানে গুঁড়ো করে নেবো। এদিকে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজটা পেস্ট করে নেবো একটু পানি দিয়ে। পেস্ট করা হয়ে গিয়েছে, মশলাটাও গুঁড়ো করা হয়ে গিয়েছে। খুব বেশি মিহিন হবে না, একটু দানা দানা থাকবে। এইরকম আমি গুঁড়ো করে নিয়েছি, তোমরাও এইরকম করবে। পেঁয়াজটা কাঁচা লঙ্কাটাও খুব বেশি মিহিন করবে না। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো 4 চামচ ঘি। বড় চামচের 2 চামচ ঘি আছে, টোটাল 4 চামচ। যেই চামচে আমি ধনে গোটা ধনে নিয়েছি, ওই চামচে 4 চামচ ঘি। এই রেসিপিতে পুরোটা ঘি দিয়ে হয়, তবু আমি একটু তেল ইউজ করেছি। ঘি আমার কাছে অতটা নেই, এই জন্য তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো, তবে সর্ষের তেলটা ইউজ করবে না। করলেও কোনো ক্ষতি নেই, সেটা তোমাদের ব্যাপার। তবে একটু ঘি ইউজ করলে যেন খুব ভালো হয়। যদিও বা সর্ষের তেল ইউজ করো, তাহলে 1 চামচ ঘি ইউজ করবে। যদিও বা না ঘি থাকে, তাহলে রেসিপিটা তাও বানাতে পারবে, খারাপ লাগবে না। ফোড়নে দেবো 2টো সবুজ এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, একটা কালো এলাচ। ফোড়নটা একটু নেড়ে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা। মাংসটা দিয়ে আমি ঘিয়ের সঙ্গে 5 মিনিট ধরে ভেজে নেবো। ভালো করে ভাজতে হবে 5 মিনিট ধরে। তোমরা বলতে পারো যে কোনো কিছু দেয়নি, তারপরেও 5 মিনিট ধরে কেন ভাজতে হবে? যেন ঘিয়ের ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যায়, আর মাংসের কালারটা যেন চেঞ্জ হয়ে যায়। দিয়ে দেবো 1 চামচ শাহি জিরা। প্রথমে আমি তেলে বা ঘিয়ে শাহি জিরাটা ইউজ করলাম না, জ্বলে যাওয়ার ভয় আছে, এই জন্য দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা তেজপাতা। আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এই জন্য ইউজ করলাম। তোমরা তেলে একটা তেজপাতা ফোড়নের সঙ্গে ইউজ করবে। আমার ভাজা ছিল বলে আমি পরে ইউজ করলাম। তেজপাতাটা শাহি জিরাটা দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। সর্বপ্রথম এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি 2 মিনিট ধরে আবারও ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে এই জন্য বলছিলাম, যাতে তোমরাও এরকম সুস্বাদু রেসিপি বাড়ি থেকেও খুব সহজে বানাতে পারো।
এই জন্য বললাম। ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা। দিয়ে আমি 5 মিনিট ধরে ভেজে নেবো। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োটাও বেশি ইউজ হয় না এই রেসিপিতে, সেই জন্য হাফ চামচ ইউজ করলাম। প্রথমে 1 মিনিট ধরে ভেজে নেবো, তারপরে ঢাকা দিয়ে কুক করে নেবো 5 মিনিটের জন্য। আমি এত কষ্ট করে যখন ভিডিও করি, তোমরা যখন কেউ আমার ভিডিওটি দেখে কমেন্ট করো, সত্যি বলছি খুব ভালো লাগে। তোমাদের সবার অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য। এখানে ফিরে এলাম 5 মিনিট পরে, আবারও একটু নেড়ে দেবো, মানে কষিয়ে নেব। দিয়ে দেবো 4 চামচ টক দই। যে চামচে আমি গোটা ধনে নিয়েছিলাম, ওই চামচের 4 চামচ টক দই রয়েছে। এই রেসিপিতে যেহেতু টমেটো ইউজ হবে না, এই জন্য আমি টক দইটা ইউজ করলাম। দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দেবে। আমি ফট করে নেড়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আবারও একটু কষিয়ে নেব 1 মিনিট ধরে। ভালো করে কষানো হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে আবারও আমি কষিয়ে নেব। ঢাকা দিয়ে কুক করে নেব আবারও 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। আবারও একটু কষিয়ে নেব। কষানোর কাজটা ধীরে সুস্থে করতে হবে। কষানো পুরোপুরি রেডি। ফাইনালি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে ঢাকা দিয়ে আমি কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হচ্ছে। ফিরে এলাম, আমার মাংসের রেসিপি রেডি। মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।